মানুষের মধ্যে সাড়া আছে, কারণ যেহেতু বহু বছর পরে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা রেখেছে এবং প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের একটা সুযোগ তাদের হাতে এসেছে। সেক্ষেত্রে আমরা আশাবাদী যে মানুষ আমাদের পক্ষে 10-11 দলের জোটের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ। এই এলাকার প্রধান সমস্যা কোনগুলো, আর আপনি নির্বাচিত হলে কোন সমস্যাগুলো আগে সমাধান করবেন? এই এলাকা তো একটু মফস্বল টাইপের এলাকা, ঢাকা 11 মধ্যেও একটু প্রান্তিক এলাকা। এই এলাকায় প্রধানত গ্যাসের সংকটটাই প্রধান এখানে মানুষের। দ্বিতীয়ত হচ্ছে এখানে চাঁদাবাজি একটা বড় ধরনের সমস্যা। এখানে আপনার নিজের জমিতে মাটি ফেলতেও চাঁদা দেওয়া লাগে, একটা রাস্তায় গাড়ি ঢুকতেও চাঁদা দেওয়া লাগে। তো ফলে এলাকার যারা ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী রয়েছে, তারা এটাতে নাজেহাল অবস্থা। এছাড়া এই এলাকা, অত্র এলাকা যদি পিছিয়ে পড়া যাতায়াত ব্যবস্থা এবং শিক্ষার জায়গা থেকেও তাদের কিছু চাহিদা আছে, সেগুলোর কথাই তারা বারবার করে আমাদেরকে বলতেছেন এবং আমরা সেগুলো সমাধানের জন্য তাদের প্রতি প্রতিশ্রুতি দিতেছি। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? কিংবা কোনো বাধার সম্মুখীন হয়েছেন? অসঙ্গতি তো এখানে তো নির্বাচনের বিধিবিধান মনে হচ্ছে একটি দল বা একটি জোটের জন্য প্রযোজ্য। অন্য দল বা জোটের জন্য তারা সারা রাত ধরে মাইকিং করতে পারে, তারা পোস্টার লাগাতে পারে, তারা যা খুশি তাই করতে পারে। আসলে তো যত বিধিবিধান আসলে আমাদের জন্য প্রযোজ্য, এটাই আমাদের কাছে পুরো সারা দেশের চিত্র এবং ঢাকা 11 আসনের চিত্র এইটাই আর কি। নির্বাচনী বিধি বারবার ভঙ্গ করা হচ্ছে, কিন্তু ইলেকশন কমিশন থেকে কোনো ধরনের কার্যকরী উদ্যোগ কিন্তু নেওয়া হয় নাই, বরং উল্টে গণভোটের প্রচারণার জন্য আমাদেরকে সকল দেওয়া হয়েছে। ফলে এখানে গায়ের জোরে এক ধরনের প্রশাসনকে চাপ প্রয়োগ করে এটা অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। তো আমরা বলবো যে জনগণ এগুলো সব কিছুই দেখতেছে, ফলে এই ধরনের কাজ করে আসলে ইলেকশনকে ম্যানিপুলেট করা যাবে না, ইঞ্জিনিয়ারিং করা যাবে না। ইলেকশনের দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে আসবে এবং জনগণ পরিবর্তনের পক্ষে, সংস্কারের পক্ষেই ভোট দেবে।